কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে কমিউনিটি বেস ভার্মি কম্পোস্ট উৎপাদন। ভার্মি কম্পোস্ট এক প্রকার জৈব সার, যা কেঁচো কম্পোস্ট নামেও পরিচিত। কেঁচো উদ্ভিদ বা প্রাণীজ বর্জ্য, গোবর এসব খেয়ে মলত্যাগ করে এবং মলের সাথে কেঁচোর দেহ থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ মিশ্রিত হয়। এ প্রক্রিয়াজাতকৃত উৎপাদনকেই ভার্মি কম্পোস্ট সার বলা হয়। ভার্মি কম্পোস্ট জৈব সার হলেও অন্যান্য জৈব সারের তুলনায় 7 থেকে 8 ভাগ বেশি পুষ্টি ধারণ করে। আদর্শ ভার্মি কম্পোস্ট 28.32 ভাগ জৈব পদার্থ, 1.57 ভাগ নাইট্রোজেন, 1.26 ভাগ ফসফরাস, 2.60 ভাগ পটাশ এবং 0.74 ভাগ সালফার, 0.66 ভাগ ম্যাগনেসিয়াম, 0.06 ভাগ বোরন, 28 ভাগ জৈব কার্বন এবং 15 থেকে 25 ভাগ পানি ধারণ করে। মাটিতে অধিক পরিমাণে রাসায়নিক সারের ব্যবহারের ফলে আবাদি 60 ভাগেরও বেশি জমিতে জৈব পদার্থের পরিমাণ 1.7 ভাগের নিচে নেমে গেছে। ভার্মি কম্পোস্ট তা নিরসন করতে পারে। এ সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার স্বাভাবিকের তুলনায় 50% কমে যায়। ভার্মি কম্পোস্ট সার উৎপাদন বৃদ্ধি সহায়ক। এ সার ব্যবহারে মাঠ ফসল, ফল ও সবজি সহ সকল ধরনের ফসলের ফলন বৃদ্ধি পায়। এসব দিক বিবেচনা করে পাবনা জেলাধীন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের কৃষি উদ্যোক্তা এমিলি নাসরিন 2016 সালে 30 জন সদস্য নিয়ে কমিউনিটি বেস ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। এমএটিপি প্রকল্পের আওতায় তারা 17 কেজি কেঁচো ব্যবহার করে এই কার্যক্রম হাত দেন। এখন তারা প্রতি মাসে 15 থেকে 16 টন ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন। ফসল উৎপাদনের জন্য সারের প্রয়োজন হয় এবং আমরা জানি যে আমাদের কৃষক ভাইরা বিভিন্ন রকমের রাসায়নিক সার ব্যবহার করে থাকেন, কিন্তু ভার্মি কম্পোস্ট একটি উৎকৃষ্ট সার, যেটা কিন্তু আমাদের গ্রামে আমাদের মহিলা বোনেরা উৎপাদন করছেন এবং এই সারটি কিন্তু মাটির স্বাস্থ্য সুরক্ষায় খুবই উপযোগী। ওনারা শুরুটা কিভাবে করেছিলেন সে বিষয়ে জানবো। সেই ছোট্ট পরিসরটা এখন অনেক বড় হয়ে গেছে। 15 জন সদস্য মিলে এটা করছি। 15 জনের মধ্যে প্রত্যেকের বাড়ি বাড়ি এখন অনেক বড় করে করছি, যাতে আমরা বাণিজ্যিক হারে বিক্রি করতে পারি, আমাদের চাহিদাগুলো মিটাতে পারি। আপনারা এই যে ভার্মি কম্পোস্টের শুরুটা করছিলেন, যে সেটা কোন চিন্তা থেকে শুরু করছিলেন? আপনার মহিলারা যে এই এতজন মহিলা এখানে কাজ করছে, সেই চিন্তাটা যদি একটু বলেন। হ্যাঁ, আমরা চিন্তা ওই সেই দিন করছিলাম যেদিন আমার ওই ছোট্ট বাচ্চা এসে বলল, মা আইসক্রিম খাবো। আর আমরা তখন ওই স্বামীর কাছে চাইতে যাই যে দাও তো 10টা টাকা। স্বামী বলে যে খালি তোমাদের এই তোমার আর তোমার ছেলের এই যে শুরু, ওই সেই দিন থেকে আমি ভেবে রাখিছি যে এমন কোনো কাজ করব যে কাজে প্রত্যেকটা মহিলা যাতে ওই সন্তানের জন্য তার হাজবেন্ডের কাছে আটানা পয়সাও না চাইতে হয়। এইভাবেই আমাদের পথ চলা। সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? সেই প্রত্যাশা পূরণ হয়েছে। সেই প্রত্যাশা পূরণ শুধু সেই আইসক্রিমই না, এখন তো আমরা চিন্তা করছি আমার ছেলের মানে পড়াশোনার খরচটা, আমার ছেলের ভালো হয়, মানে প্রত্যেকটা কাজেই যাতে আমরা সাহায্য করতে পারি। এবং আমরা স্বামীকেও
হেল্প করছি। সংসারে যখন 10টা প্রয়োজন থাকে তার মধ্যে আমরা চিন্তা করছি অন্তত 3টা থেকে 4টা প্রয়োজন আমি মেটাতে পারি। আগে তো আমি ছিলাম না, আগে ছিলাম আমরা, এখন আমি মেটাতে পারি, এইরকম একটা। এই গ্রাম থেকে প্রতি মাসে 70 থেকে 80 টন ভার্মিকম্পোস্ট সার উৎপাদন হচ্ছে। প্রতি মাসে গ্রাম থেকে 10 লাখ টাকা সার বিক্রি হচ্ছে। এখানে সারটা ভেবে তৈরি করতে আমরা শুধু গোবর মনে করেন যে এক দেড় মাসের পচা গোবর লাগবে, ওটা দিয়ে প্রথমে রিঙে দিব, দেওয়ার পরে কেঁচো দিব, দিয়ে ওটার পরে মানে হালকা করে পানি ছিটাই দিয়ে প্রথম দিনে হালকা করে পানি ছিটাই দিয়ে কেঁচি দিয়ে সার দিয়ে ঢেকে রাখবো। 1 মাস 10 দিন 20 দিনেই সার হয়ে যাবে। তখন সার দেখলে বোঝা যাবে যে এই সারটা হয়ে গেছে। সারই আমাকে বলে দিবে যে আমি হয়ে গেছি। মানে সারের একটা কালার, একটা সৌন্দর্য, একটা ঝুরঝুরা, মানে সেই সুন্দর চাপাতির মতন একদম কালার হয়ে যায়। তখন আমরা তো বুঝি যে এটা হয়ে গেছে। 1 মাস হয়ে গেলেই তখন আর 5 দিন রাখি, তখন তুলে চালনা করে রাখি। কেঁচিগুলো আবার ওই পাটের মধ্যে আবার নতুন করে দিই। মানে আমার তো 5 টন সার ওঠে, সেখানে তো পোড়াটা বিক্রি হয় না, মনে করেন কমও যেতে হয়। তা আমি 20,000 টাকা সার বিক্রি করতে পারি প্রতি মাসে। তার মানে আপনার এই 20,000 টাকা আনতে খরচ কত হয়? খরচ মনে করেন যে 5 থেকে 6,000। 6,000 টাকা খরচ করে আপনি 20,000 টাকা পাচ্ছেন। তাহলেও তো 1,010 টাকা। হ্যাঁ 1,010 থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই গ্রামে শুধুমাত্র গোবর ব্যবহার করে কেঁচোর মাধ্যমে ভার্মিকম্পোস্ট উৎপাদন করা হয়। কেঁচো সার তৈরির জন্য প্রথমে হাউজের উপর পলিথিন বিছিয়ে মুড়িয়ে দিতে হয়। ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয়। এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিয়ে তাতে কেঁচোর খাবার হিসেবে ঘাস, তরিতরকারি খোসা, গাছের পাতা, খামারজাত পদার্থ, কচুরিপনা, আখের ও কলার ফেলে দেওয়া অংশ দিতে হয়। এরপর হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগে পাটের চট দিয়ে ঢেকে দিতে হয়। সবার দেখাতে ওদের যে কাজটা দেখে আমার খুব ভালো লাগছিল। আর একটা মেয়ে মানুষ হিসেবে যে একটা কর্মসংস্থানের দরকার, এই জন্য আমার এটা কাজের প্রতি আগ্রহ আসছে। তারপর দেখে আমি এটা করছি। মাসে কেমন পরিমাণে সার উৎপন্ন হয় আপনার? আমার মিনিমাম 4 থেকে 5 টন উৎপাদন করি আমি। প্রথম থেকে যেভাবে আমাদের সেল হচ্ছিল তার থেকে এটা কিছুটা হলেও বাড়ছে। তো এটা থেকে আশা পাই যে আগামীতে ভালো কিছু করতে পারবো এটা থেকে। পিঁপড়া, উইপোকা, তেলাপোকা, মুরগি ও ইঁদুর কেঁচোর শত্রু। এদের হাউজের কাছে আসতে দেয়া যাবে না। হাউজে যেন পানি জমতে না পারে সেদিকেও নজর রাখতে হবে। ব্যবহৃত আবর্জনার সাথে ছাই, বালু, ভাঙা কাজ থাকলে কেঁচোর ক্ষতি হতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভার্মিকম্পোস্ট সার সহজেই ভালো দামে বিক্রি করা যায়। কৃষকরা এসে এ সার কিনে নিয়ে যান। বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে এই সারটা চরম উপকারী, এবং পেঁয়াজ রসুনের ক্ষেত্রে এটা উপকারী। আমাদের ঈশ্বরদীতে সবজির বেল্ট, এক্ষেত্রে এই সারটা কৃষকরা ভালোভাবে ব্যবহার করতে পারে। এটা উৎপাদনও খুব সহজ। বাড়ির পচা আবর্জনা, গোবর, তরকারির সবজি এগুলো এখানে ব্যবহার করা যায়। সবজির খোসা টোসা ব্যবহার করা যায়, ডিমের খোসা এগুলো ব্যবহার করা যায়। এগুলো 20-25 দিনের মধ্যে সার তৈরি হয়ে যায় যদি কেঁচোর সংখ্যাটা ঠিক থাকে। এরা একটা চেম্বার করে চেম্বারের মধ্যে এগুলো রেখে দিলে প্রতি চেম্বারে 50 গ্রাম কেঁচো ছেড়ে দিলেই এই সারটা 20-25 দিনের মধ্যে তৈরি হয়ে যায়। এর জন্য তেমন কোনো খরচ পড়ে না। 1 টন সার উৎপাদন করতে 1,000 থেকে 1,200 টাকার মতো খরচ পড়ে। আর কৃষকরা যদি সঠিকভাবে উৎপন্ন করতে পারে তারা প্রতি চেম্বার থেকে অন্তত পক্ষে আপনার 5-6 হাজার টাকার বিক্রি করতে পারে, যেটা কৃষকদের জন্য খুব সহজ, এবং মহিলারা এই কাজটা সহজেই করতে পারে। ওনাদের জন্য বাড়ির কাজকর্ম সেরে এই অল্প সময়ের মধ্যে ওনারা এই কাজটা করতে পারে। আমাদের এখানে মহিলারাই করতেছে, এবং এরা কৃষকদের যদি আমরা বাজারজাত করতে পারি কৃষকদের উপকার হবে, বাড়তি দেশের কর্মসংস্থানও সৃষ্টি হবে, ভালো উদ্যোক্তা তৈরি হবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে চেষ্টা করছি এটা মানে মার্কেটিং করার জন্য বা কৃষকদেরকে সবজিতে ব্যবহার করার জন্য আমরা উৎসাহিত করার চেষ্টা করছি। ইতিমধ্যেই কিছু আমাদের কাছে চাহিদা আসছে, ওনারা ব্যবহার শুরু করছে। কৃষকরা যারা ব্যবহার করছে তারা অবশ্যই বলছে যে এখান থেকে ভালো ফলাফল পাচ্ছি আমরা, এবং অতীতে আমরা এরকম অভ্যস্ত ছিলাম না।
আমরা ভবিষ্যতে আমাদের চাষাবাদের ক্ষেত্রে এই সারটা নিয়মিত ব্যবহার করার আমরা চেষ্টা করব। ভার্মি কম্পোস্ট একটি সর্বোৎকৃষ্ট জৈব সার। এটি সবজি এবং কৃষির জমিতে প্রতি হেক্টরে 3 থেকে 4 মেট্রিক টন এবং ফল গাছে গাছ প্রতি 5 থেকে 10 কেজি প্রয়োগ করা যায়। ফুল বাগানে হেক্টর প্রতি 500 থেকে 700 কেজি ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ভার্মি কম্পোস্ট সার প্যাকেটে এবং বস্তায় মুখ বন্ধ অবস্থায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হয়। কৃষক ভাইয়েরা তাদের প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 500টি রিং এবং 44টি চেম্বার রয়েছে। এখানে এই গ্রামকে আমরা বলি ভার্মি কম্পোস্ট গ্রাম। প্রতি মাসে প্রায় 35 টন কেঁচো সার উৎপাদনের সক্ষমতা রয়েছে এই গ্রামে। বর্তমানে কিষানি বোনেরা এই কাজের সাথে জড়িত। আর ভার্মি কম্পোস্টের উপকারিতা অনেক। এটা এক ধরনের জৈব সার, উৎকৃষ্ট সার। এই জৈব সার মূলত মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। আপনারা জানেন বর্তমানে পানির যে লেয়ার এটা অনেক নিচে নেমে গেছে। এই ক্ষেত্রে রক্ষার জন্য আমরা কৃষক ভাইদেরকে প্রত্যেকটা মিটিংয়ে এবং উঠান বৈঠকে আমরা জৈব সারের যে গুণাবলী এটা সম্পর্কে সচেতন করার চেষ্টা করে থাকি। তবে আশা অনুরূপ কৃষকরা আসলে এটা ব্যবহার করতেছে না। তো বর্তমানে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এই জৈব সারের ব্যবহার বাড়ানোর জন্য। ভার্মি কম্পোস্ট ব্যবহার করে কম খরচে ফসল উৎপাদন করা হচ্ছে। জমি রাসায়নিক সারের প্রভাব থেকে রক্ষা পাচ্ছে, জনস্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে। আমাদের প্রত্যাশা পাহাড়ি এলাকা সহ সর্বত্রই এ সারের ব্যাপক প্রসার ঘটবে এবং উপকৃত হবে সারা দেশের মানুষ, উপকৃত হবে বাংলার কৃষি। বাংলাদেশের মাটির মান দিন দিন অবনতির দিকে, বিশেষ করে মাটিতে জৈব পদার্থের পরিমাণ অত্যন্ত কম। এই মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করতে হলে আসলে জৈব সারের কোনো বিকল্প নেই। তেমনি একটি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ জৈব সার হচ্ছে ভার্মি কম্পোস্ট, যা কেঁচো সার নামেও আমাদের মাঠ পর্যায়ে পরিচিত। কেঁচো বিভিন্ন আবর্জনা পচা, গোবর পচা এবং শাকসবজির ফলমূলের খোসা ইত্যাদি খেয়ে মলত্যাগ করে এবং সেটাই আসলে সার হিসেবে পরবর্তীতে ব্যবহৃত হয়। আপনারা কেঁচো সার দুইভাবে উৎপাদন করতে পারেন, রিংয়ের মাধ্যমে অথবা চেম্বারের মাধ্যমে উৎপাদন করতে পারেন। দেখা গেছে অনেক সফল কৃষক 5 থেকে 6 হাজার টাকা খরচ করে প্রায় 20,000 টাকার মতো কেঁচো সার বিক্রি করতে পারে, যা অত্যন্ত লাভজনক। সব ধরনের শাকসবজি ফলমূলে আপনি প্রয়োগ করতে পারেন এবং মাটিতে জৈব পদার্থ পুনরুদ্ধারে আসলে এর কোনো বিকল্প নেই। আপনি কেঁচো সার উৎপাদনের ব্যাপারে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনার স্থানীয় নিকটস্থ কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123-তে কল করেও আপনি পরামর্শ পেতে পারেন। আমাদের কল সেন্টারে কল করার সময় রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। মাটির স্বাস্থ্য সুরক্ষায় এই ভার্মি কম্পোস্ট সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি